নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কাঁকরোল ভাতে করব, সাথে চিংড়ি মাছ বেটে দেবো। কিভাবে করি দেখুন। ভাতটা বসিয়ে দিয়েছে আমার বৌমা, এবার আমি এই কাঁকরোলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কাঁকরোলগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতটা হওয়ার সাথে কাঁকরোলটাও আমার সিদ্ধ হয়ে যাবে। ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কি খাচ্ছ? বলে দাও। আইসক্রিম। দেখুন, সিদ্ধ করা কাঁকরোলটা বের করে এবার ওর ভিতর থেকে বীজগুলো সব বের করে নিতে হবে। এরপর এই কাঁকরোলটাকে মিক্সিং জারে তার সাথে চিংড়ি মাছটাও ভেজে একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন, একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে নামিয়ে ওই কড়াইতেই দিয়ে দিতে হবে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হয়। যে কোনো বাটা ভর্তা সর্ষের তেলেই কিন্তু বেশি মজা হয়। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, অল্প দুটো সাদা দিকে। এবার আমি কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু চিনি। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি দিলাম স্বাদ মতো নুন। দুটো লঙ্কা আমি ভেজেছিলাম, সেই লঙ্কা দুটো নুনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। একটুখানি হলুদ দিলাম। এবার দিচ্ছি সর্ষের তেল। এবার দিচ্ছি একটুখানি কাঁচা পেঁয়াজ। এবার দিচ্ছি সেই ভাজা পেঁয়াজটা। দেখুন আমার ভাতে মাখা হয়ে গেছে। যেভাবে মাখলাম এইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। কাঁকরোল তো সবাই খেতে চায় না, এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে। দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।